অনেক মেয়ের অনেক বোনের বিয়ে হচ্ছে না, শুধু একটাই অপরাধ, বাবা নাই। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি একবার ভাববেন ওনার বাবাকে নিয়ে গেলেন কে? সেখানে আমার বোনের হাত কি? আপনি যে ভাবছেন আমি আমার ছেলের জন্য বউ আনবো, তার তো বাপ নেই। আপনিও যে বউ আনার পরের দিন বেঁচে থাকবেন সেই গ্যারান্টিটা একটু লিখে দেন। কোন চিন্তায় বসবাস করছি আমরা? একটা মেয়ের উপর ওই মুহূর্তে কি অবস্থা যায় যখন সে শুনে তোর বাপ না থাকার কারণে তোর সাথে বিয়েটা হচ্ছে না। লানত হবে আমাদের উপর। গজব ডাকতেছি আমরা, গজব গজব। রব বলে যে বান্দা পাঠাইলাম আমি, নিয়ে আসবো আমি, তুই নাক গলার কে? সেদিন উত্তর কি দিব আপনি আমি? এই চিন্তা যাদের হয়েছে, যদি জীবনে কখনো করে থাকি, বলে থাকি, আওয়াজ করার দরকার নেই, মন থেকে রবের কাছে তওবা করে ফেলেন, ইয়া রব না বুঝে করে ফেলছি, তুমি মাফ করো, তুমি মাফ করে দাও, মাফ করে দাও। একটা মেয়ের যখন বিয়ে হয় না, বড় ভাই না থাকার কারণে, অভিভাবক না থাকার কারণে, বাপ না থাকার কারণে, আল্লাহর নাম যে ওয়াকিল, এটা কি আমরা ভুলে গেলাম? আসল অভিভাবক তো আল্লাহ। খাওয়াই কে? পাঠাই কে? বাঁচাই কে? সুস্থতা দেয় কে? খেয়াল রাখে কে? আরো জোরে নিঃশ্বাস দেয় কে? আল্লাহ অভিভাবক, আর কেউ অভিভাবক নয়। মেয়ের সাথে বিয়ের সম্পর্ক মেয়ের বাবার সাথে কি? আপনি ভাবছেন এই মেয়ের যদি বাপ ছাড়া আমি বিয়ে করাই আমার ছেলেকে, আর 10টা ছেলের যেরকম বিয়ে হয়েছে আমার আশেপাশে, তাদের মতো তো মেয়ের বাবা করতে পারবে না, যেহেতু বাপই নেই। চিন্তাটাকে একটু লালন করেন, একটু ধারণ করেন, একটু ভাবেন কি করতে গিয়ে কার সাথে জড়িয়েছে। আল্লাহর ওয়াস্তে ভাবলেই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। ভুল তো মানুষই করে। পরিবেশে যে পরিবেশে বড় হয়, যা শুনতে দেখতে বড় হয়, মানুষ সেটাই বাস্তব মনে করে। আজীবন যেটার মধ্যে থাকবো এটার তো কোনো দরকার নেই। একটু ভাবি ওই মেয়েটার উপর কি অবস্থা যায় যখন এইভাবে এই কারণে বিনা অপরাধে তাকে সাজা দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চিন্তার মধ্যে পরিবর্তন আনার তৌফিক দান করুন। আমাদের কারণে যদি এই সমস্ত কারণে কেউ কষ্ট পায়, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। মা হালিমা দলবল নিয়ে আসছেন, সবাই তাদের স্বার্থ অনুযায়ী যেটা দরকার সেটাই খুঁজতেছে। যখনই শুনে এই ঘরের সন্তানের বাবা, কেমন জানি তারা মুখ ঘুরে যায়। নাই 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 নাই, কেউ নিতে নাই। আসলেন হালিমা। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। আসলেন মা, আসলেন মা। এখানে একটা আমি আদবের সাথে কথা অ্যাড করতে চাই। যারা নেয় নাই তারা আসলে নেয় নাই না, আমাদের নবীকে আল্লাহ তাদের কাছে দেয় নাই। নেয় নাই এক কথা, আল্লাহ দেয় নাই আরেক কথা। আল্লাহ পাক আমাদের নবীকে রাখলেন হালিমার জন্য। তো রব যেহেতু হালিমার জন্য রেখেছেন, আর তো কেউ নিতে পারবে, সেজন্য যারাই এসেছেন তারা তাদের আপন চিন্তায় রাস্তা ঘুরে চলে যায়, রাস্তা ঘুরে চলে যায়, রাস্তা ঘুরে চলে যায়। প্রাথমিক পরিবেশে এই পরিবেশ দেখে হয়তো অনেকে বলেছে নিচ্ছে না, কপাল খারাপ, নিচ্ছে না, টাকা নাই বলে, হাজার জনের হাজার মন্তব্য। কিন্তু রবের একটা প্ল্যানিং তো আছে, রবের একটা হিকমত। এখান থেকে শিক্ষা মাথায় রাখবেন, যাই গটুক, আপনি যখন নিজের জীবন তরিটা রবের হুকুমের উপর ছেড়ে দিবেন, রব্বুল আলামিন আপনাকে এমনভাবে আলোকিত করবেন যেখানে আলোর সন্ধান কেউ আসবে মনে করবে না, সেখানেও দেখবেন যে বাতি জ্বলাই দিবেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। প্রাথমিক পরিবেশ কেউ নিচ্ছে না, কেউ নিচ্ছে না, সবার মন খারাপ, সবার মন খারাপ, সবার মন খারাপ, নিচ্ছেই না। হঠাৎ করে আসলেন শেষ পরিসরে মা আসলেন। সবার মনোযোগ চাচ্ছি। নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখার সাথে সাথে মা হালিমা বললেন, জীবনে কত বাচ্চা দেখছি, জীবনে কত শিশু সন্তান দেখছি, এটার মতো এত সুন্দর। মা হালিমা কোলে নেওয়ার সাথে সাথে আপনার আমার নবী মা হালিমার চেহারার দিকে তাকাই মুস্কি একটা হাসি দিলেন। সেই দিন হতো কামলিওয়ালা মদিনাওয়ালা মা হালিমাকে নীরব সুরে মুস্কি হাসি দিয়ে বলে, ও মা হালিমা,
আমি মুস্তাফা তোমার জন্য অপেক্ষা করতেছি। নবীকে নেয় নাই, আল্লাহ ওনাদের কাছে নবীকে দেয়ই নাই। বুঝবেন, নেয় নাই আর দেয় নাই অনেক পার্থক্য। আমার নবীকে নেয় নাই বলবে যে এইতে বাফর ফুতিব হন্যরে, হাউজে কাউসারের মালিককে নেয় না, সে আবার কে? মেরাজে যার ভ্রমণ হয় ওনাকে ক্যান্সেল করবে এমন বাফের ফুতকে আছে পৃথিবীতে, যিনি আঙ্গুল তুললে সাপ দুই ভাগ হয়ে যায়, ওনারা আবার নেয় না বলে যে এটা আবার কে? নেয় নাই, একটু পরে আসতেছে নেয় নাই কি? মা হালিমা নিয়ে বললেন আমার কিচ্ছু লাগবে না, তামারে দেন, তামারে দেন, তামারে দেন, আমার কিচ্ছু লাগবে না, আমি এটা লাগবে, এটা লাগবে। সব ঘটনা আপনাদের জানা আছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। মা হালিমা যে বাহনে করে এসেছেন এত দুর্বল ছিলেন, আসার সময় সবার শেষে আসছেন, যাওয়ার সময় সবার। মা হালিমার ঘরের মধ্যে মরা গাছ ছিল, নবীজি যাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে মরা গাছ জিন্দা হয়ে গেল, গাছের ফল দিল। বরকত, 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 বরকত। দুর্বল দুধহীন ছাগলের ওলানে দুধ, 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 বলে বলে নেওয়ার পরও দুধ শেষ হয় না। বরকত, 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 বরকত। সুবহানাল্লাহ। এবার যখন মা হালিমাকে যারা চিনত, তারা যখন দেখে হালিমার ঘরের গাছের মধ্যে ফল, কিরে ওয়া দুদিন আগেও তো ন দেখি ইনকি। মা হালিমা বলে আমি কিচ্ছু জানি না। তিনি কখন থেকে? উনি আসছে যখন থেকে, উনি আসছে যখন থেকে, উনি আসছে। এখন অনেক গ্রাম অঞ্চলে মানুষ মাগরিবের পরেই ঘুমায় যায়, বাতি নিভাই দেয়। মা হালিমার ঘরে বাতি বন্ধ হওয়ার পরও আলো বের হতো। আর আপনারা ভালো করে জানেন মানুষের একটা বদ অভ্যাস, নিজের ঘরের খবর না লাগলো আশেপাশের ঘরে কি হয় না সব মুখস্থ ভালো করে, ঠিক না? তো সবার নজর এখন এক কান থেকে দুই কান, দুই কান থেকে তিন কান। আপনারা তো জানেন মানুষের মুখ এবং কান হচ্ছে যে সংবাদ মাধ্যমের টিভির চ্যানেলের চাইতেও মারাত্মক। ইউন মিদ একখান হতা হ 3 দিন বাদ ইন কেউ নিবে, তুই বলে অ্যাঙ্গুজুস। বুঝতে পারছি কথা? সবার নজর মা হালিমার ঘরের দিকে। সবাই মাগরিবের পরে ঘুমায়, আজকে ঘুমায় না। সবাই কিরে হালিমার ঘরে এটা কি আলো করতে গেলে? ইবেবেরে জিজ্ঞেস করো, ইবেবেরে জিজ্ঞেস করো, আমি তো জানি না। পরের দিন যাই হালিমারে জিজ্ঞেস করো, হালিমা তোমার ঘরে কি নতুন লাইট টাইট লাগাইছো? টিয়া নাই কিউ লাইট? হনরহম স্যার এক চলাই দিবে, ও তো বহুত বেশি। কি বলো? তাহলে আমরা যে বাহির থেকে দেখি পুরো একটা আলো, এইগুলা লাইট টাইট কিছু না, এই এইটা, এই এইটা, এই এইটা, এই এইটা, কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এটা এটা। এবার যারা নেয় নাই তারা হালিমার এসে বলে যে হালিমা যা লাগবে তা দিব, এটা দে, এটা দে, এটা দে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ও হালিমা, ছাগলের ফাল 2টা তোমার নামে, এটা দাও। হালিমা, আরেকজন বলে উট 3টা তোমার নামে, এটা দাও। হালিমা বলে সব দিয়ে দিব, মুবারককে দিতে পারবো না, মুবারককে দিতে পারবো না, মুবারককে দিতে পারবো না। সারা জীবন যা করেছি অর্থের বিনিময়ে করেছি। এই আমার দিল নিয়ে ফেলছে। যারা নেয় নাই বলছিল তারা কয়ে এখন দে। সেজন্য মনে রাখবেন, অপেক্ষা করবেন, অস্থির হয়েন না। আপনার স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, স্বাস্থ্য বোন, জ্যাঠতো বোন, যারা যা পাবার পাইতে দেন। আপনি না পাইলে একটু অপেক্ষা করবেন। যদি কখনো দেখেন আপনার পাওয়ার একটু বিলম্ব হচ্ছে, তার মানে আল্লাহ আপনার জন্য হয়তো বিশেষ কিছু রেখেছেন, যেটা অন্যরা দেখলে চোখ কপালে উঠে যাবে। হয়তো এরকম কিছু আপনার রব আপনার জন্য রেখেছেন। ওনার ভান্ডারে কমতি নেই তো? যদি আমাদের রবের ভান্ডারে কমতি থাকতো, শর্ট থাকতো, তাইলে না পাওয়া না পাওয়ার একটা টেনশন আমাদের হতো। তিনি তো গানি, তিনি তো খালিক, তিনি তো মালিক, তিনি তো রাজ্জাক, তিনি তো গফফার, তিনি তো কারীম। ওনার ভান্ডারে তো কোনো কমতি নাই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। যদি পেতে লেট হয়,
অধৈর্য নয়, অস্থির নয়, মুস্কি হাসি মুখে রেখে বসে থাকবেন। হয়তো আপনাকে কেউ এসে বলবে, একটু টিচ মারবে, একটু গুতা মেরে বলবে, আমি তো পাইছি দেখ আইফোন 17, 18 প্রো ম্যাক্স, তোরটা তো ভাঙ্গা। বলতে দেন, বলতে দেন, বলতে দেন। যে যেভাবে বলে খুশি হই হতে দেন, যে যেভাবে করে শান্তি পায় পেতে দেন। 1 মিনিটে যদি গোল দেয় খুশি হওয়ার কিছু নাই, 90 মিনিটে গোলটা কে দেয় এটা তো একটু দেখতে হবে। সব সময় প্রথম দিয়ে যদি আপনি সব ফুল পাওয়ার শেষ করে ফেলেন, 90 মিনিটের খেলা তো আপনার পক্ষে সম্ভব না। সেজন্য যারা বড় বড় কোচ আছে মেইন প্লেয়ারগুলোকে রেখে দেয়, শেষ টাইমে করে নামাই, যেন এনার্জিও থাকে। ওনারা এনার্জি থাকতে থাকতে যেগুলো ওইদিকের সব দৌড়াইতে দৌড়াইতে 80 মিনিটে দুর্বল হয়ে যায়। হিসাবটা একটু বোঝার চেষ্টা করবেন। অস্থির হওয়ার দরকার নাই, কারণ হারালে কোনো আফসোস নেই। আনার সময় তো নিজের কিছু আনিনি, সুবহানাল্লাহ। আনার সময় তো নিজের কিছু আনিনি, অর্জনও নিজের কিছু নাই। চোখটাও রবের দেওয়া, শোনার কান রবের দেওয়া, চলার পা রবের দেওয়া, ব্রেনটা রবের দেওয়া, নিঃশ্বাসটা রবের দেওয়া, প্রত্যেকটা রিজিক তো রবের দেওয়া। আমার বলতেই তো কিছুই নাই, যাই কিছু পেয়েছি সব তো রব দান করেছে। সেজন্য হারালো আফসোস নাই, পাইলো অহংকার করার কোনো সুযোগ নাই। সেজন্য বুদ্ধিমান বান্দা তারাই যারা না পাইলে ধৈর্য ধরে, অন্যের পাওয়া দেখলে খুশি হয়ে শুকরিয়া করে। রব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতে ভরপুর করে দেয়। আল্লাহর প্রশংসা যারা করে, শুকরিয়ায় যারা মাথা নত করে, রবের হুকুমের অপেক্ষায় যারা ধৈর্যকে আপন করে, বিশ্বাস করবেন ভাই, তারা কখনো লস প্রজেক্টে থাকেই না। আইফোন পাওয়া নিয়ে হয়তো আপনি নির্দিষ্ট করে ফেললেন আইফোনটা পেলেই সফল, কিন্তু রবের প্ল্যানিং এটা নয়। রবের প্ল্যানিং এটা নয়। কাউকে আইফোন দিয়ে খুশি করে দিবে, ওদিকে আপনাকে আইফোন কেনার মতো 10খানি জায়গার মালিক বানায় খুশি করে দিবে। সবাইকে আপনার চাওয়া আমার চাওয়া মতো দিবে না। সেজন্য বুদ্ধিমানরা নিজেদের চাওয়াকে নির্দিষ্ট করে দেয় না। তারা বলে, আল্লাহ আমার কি দরকার তুমি জানো। প্রেমিকরা, আশেকরা, বুদ্ধিমানরা এত কিছু চায় না নির্দিষ্ট করে। ওরা বলে, আল্লাহ আমার কি দরকার তোমার জানা আছে, কি পেলে আমি শুকরিয়া আদায়কারী হব, অহংকারী হব না, সেটাও তোমার জানা আছে। আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে তোমাকে ভুলে যাব। আল্লাহ আমাকে তুমি অতটুক সম্পদ দাও যেটা পেলে আমি সচ্ছলতার সাথে, ইজ্জতের সাথে পরিবার নিয়ে তোমার দরবারে নামাজের সিজদায় শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ আমাকে এমন সম্পদ দিও না যে সম্পদের কারণে আমার সন্তানেরা, ছেলে মেয়েরা একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে। আল্লাহ এমন সম্পদ আমাকে দিও না যে সম্পত্তির কারণে সন্তানরা এক সময় বাপ মরে যাওয়ার জন্য, মা মরে যাওয়ার জন্য দোয়া করবে। আল্লাহ এমন সম্পদ আমাকে দিও না। আল্লাহ আমাকে এমন সম্পদ দাও যে সম্পদ আমার হলে কখনো ভিক্ষার হাত কারো কাছে পাততে হবে না, এতটুকু সম্পদ দিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত বুঝে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এবার মা হালিমার কাছে সবাই গিয়ে বলে, বলেন বলেন, যা লাগবে আমি দিব, দেন। মা হালিমা বলো, দিক্কা যা নলস্কা। সুবহানাল্লাহ না, আরেকটু জোরে বলেন। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যাকে যেটাই দেয়। অনেকে মনে করে আমার বংশে যদি একটা ছেলে সন্তান হয় আমার মজবুত হবে, গর্ব হবে। কন্যা সন্তানের চেহারা নারাজ করে, মুখ গম্ভীর করে। কিন্তু আমার ভাইয়েরা বুঝে না, আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে পুত্র সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। কন্যা সন্তান রবের খুশির একটা আলামত। তো আশেপাশে কিছু বুদ্ধিজীবী আছে, আপনার কানের মধ্যে সুন্দর করে শীষে ডালায় কান ভরা দিবে, এ দুন মাইয়ে বিয়ে কেনে দিবি, আছে না নমাতেকা মাইয়ের উগ্র বিয়ে দিত তো 7 লাখ, সিটাঙ্গন মেয়ে দিত ফলাই দিল 10 লাখ, তো তোর 500 মাইলে 10, 5, 10, 50 লাখ, তো তুমি দুটি আছে না, ক্যাঙ্গুরি বিয়ে দিবি, ক্যাঙ্গুরি বিয়ে দিবি। তো বোঝানো হয়, এই তুই কোথায় যাবো, তুইও তাই যাবো, তুইও তাই যাবো। তার মানে আল্লাহর উপর তাওয়াক্কুল। আপনারাই বলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল।
রব বলে যে এত বড় আসমান, সাত আমি আল্লাহ দিয়েছি ফিলার ছাড়া, দেখোস না তুই? আমি আল্লাহ এত বড় সূর্যকে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। পৃথিবী তো অনেক বিশাল, 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড়, একটা সূর্য মামা ততই একাই তত বড়। রব বলে যে প্রত্যেক দিন দেখোস আমি সূর্যটারে তুলি পূর্ব দিকে পশ্চিম দিকে আবার ডুবাই, তুই দেখোস না? এত বড় সূর্য আমি চালাইতে পারি, তোর 5টা মিনিট আমি চালাইতে পারতাম না? তোর ফ্যাটটার কত দূর? 5 প্লেট আনিব দেন রে, 3 প্লেট হয়ে দিব হন্য অবাজ। আমি তোমার বন্ধু উনুর হতানো হয়ে 17 ওয়া হাইলে ফ্যাট নবর দে, আমি উনুর হতানো হয়ে স্বাভাবিক কেন হই দে 1 প্লেট। রব বলে যে 1.5 প্লেটের ফ্যাট না তো, 1.5 প্লেটের ফ্যাট কত বড় চাঁদ তুই যা। আমাদের যেমন রিজিক আছে, চাঁদেরও রিজিক আছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা রিজিক, কিন্তু আমরা সবসময় রিজিক মানে মনে করি রিজিক মানে খাবার নাই। আল্লাহর প্রত্যেকটা নিয়ামতেই রিজিক। দেখে কি দিয়ে মানুষ? বলেন কি দিয়ে? জি না, এটা হচ্ছে আমাদের প্রচলন জানা, চোখ দিয়ে দেখে। কানা মানুষেরও তো চোখ আছে, আন্দাজে চোখ নাই কিরা তো চোখ আছে না? হতা আছে তো দেখাস না? হতে নদী ওমা তো আর ডাক্তার ভাই কলে হয় রেটিনা ফেটিনা যা আছে নাই। আসল কাহিনী সেখানে নয়। চোখে দেখে না, রবের রহমত দিয়ে দেখে। কানে শুনে না, রবের রহমত থাকলে কানে শুনে। তো তার মানে যার উপর চোখের আলো নাই, রহমত নাই, বিষয়টা তা নয়। চোখে দেখা রবের রহমত, চোখে না দেখাও রবের রহমত। এবার আপনি বলবেন ভাইয়া এটা কিভাবে সম্ভব? দেখা তো রহমত বুঝলাম, না দেখাটা কিভাবে রহমত? আপনি এই অঙ্কটা বুঝবেন যখন হাসরে যাবেন। আপনি আমি সব কিছুর হিসাব দিতে দিতে উনি হিসাব দেওয়া সারা চলে যাবে। অবাদ্দা তুই হিসাব না দে, হয়তো তুই চোখের হিসাব দে, তো চোখ নো আছিল কি হিসাব বেটা। সেজন্য আল্লাহ যখন যা করে, জোরে বলেন, আল্লাহ যখন যা করে, আল্লাহ যখন যা করে, চোখে দেখাও রহমত, চোখে না দেখাও রহমত, কানে শুনতে পারাও রহমত, কানে শুনতে না পারাও রহমত। রব্বুল আলামিন যার জন্য যেটাই কল্যাণ সেটাই দান করে। এইসব বিষয়ে নাক গলানোর অধিকার কাউকে যদি আপনি দেখবেন, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, হয়তো মুরব্বীর একমত হবে, অনেকে তুতলায় কথা বলে না, তোতায় তোতায় কথা বলে। কেউ যদি তারে ব্যঙ্গায়, কিছুদিন পরে দেখবেন আর মুরব্বী করলো না হতো তোতলারে যে তুতলায় ব্যঙ্গায়, কিছুদিন পরে দেখবেন যে কিরে তোর তোর ইলাকা করা হয় হয় এটা হয়, বলেন না? আল্লাহ পাক বলে যে সে তুতলায়, এটা আমি দিছি, তোর ফ্যাট ব্যথা হইলো কেন? আল্লাহ আমরা তো স্বাভাবিক কথা বলি, ও তো কথা বলতে পারে না। রব বলে যে শোন, তুই স্পষ্ট কথা বললে আমার সুন্দর লাগে, তাই এটা তোরে দিছি। আমার এই বান্দা তুতলায় কথা বললে আমার বেশি আদর লাগে, সেজন্য। শুদ্ধ কোনটা, কলা না তলা? আপনারা বলেন শুদ্ধ কোনটা, কলা না তলা? ভুল কোনটা? ভুল কোনটা? কিন্তু সে তলাটা যখন আপনার ঘরে ছোট বাচ্চা খতম বলে আব্বা তলা, ওলে বাবালে আদর্য রে, তখন কলা, সে বাচ্চা যখন বড় হয়ে কলাকে কলা বলে, আপনার সেই আদর লাগে না যখন সে ছোট্টবেলায় কলাকে তলা বলে। আপনার যেরকম ছোট্ট বাচ্চার ভুল উচ্চারণটাই আপনার আদর লাগে। যারা তোতলায় কথা বললে রবের ভালো লাগে, আল্লাহ তাদেরকে তোতলানো দিয়েছেন। সেজন্য কারো কোনো বিষয়ে নাক গলানোর অধিকার, কে লম্বা, কে বাটি, কে মোটা, কে চিকন, কে কালা, কে দলা, কে কানা, কে বয়রা, আমাদের দরকার নাই। সে কে, কোনো পরিচয়ের দরকার নাই, দুইটা পরিচয়ের দরকার। সে কে আমি চিনি না, কিন্তু সে আমার আপন। যদি জিজ্ঞেস করা হয় কিভাবে আপন, কোন রক্তে, কোন সম্পর্কে, আপনি বলবেন কোনো পরিচয়ের দরকার নাই, সে আমার রবের বান্দা, আমার নবীর উম্মত। এর চাইতে বড় পরিচয়ের কোনো দরকার, তো আপনি হবেন উম্মতে মুহাম্মদী। আপনার দ্বারা পরিবর্তন করবেন কে? আরো জোরে বলেন কে? সেই নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিলেন। মেরাজে নিয়ে যে উপহারটা দিয়েছেন, এটার নাম নামাজ। একটু জোরে বলি, নামাজের যে কোয়ালিটি ফায়দা সেটা আগে আলোচনার মধ্যে নিয়ে আসছি। এবার নামাজের হাকিকতটা একটু বলার চেষ্টা করব।
সব ইবাদত আল্লাহ পাঠাই দিয়েছেন, যাকাত, রোজা, হজ পাঠাই দিয়েছেন। নামাজের বেলায় যখন আসলেন আল্লাহ পাক বললেন, জিব্রাইল আমার হাবিবকে নিয়ে আসো। আল্লাহ নবীকে নিয়ে যেটা উপহার দিয়েছেন এটার নাম নামাজ। নামাজ কি? একটু মনোযোগ। নামাজ কি? নামাজ রব এবং বান্দার মাঝখানে একটা প্রেমের সেতু। নামাজ কি? নামাজ হচ্ছে দৈনন্দিন একটা ব্যায়াম এবং প্র্যাকটিস। নামাজ কি? নামাজ হচ্ছে উচ্ছৃঙ্খলতা জীবন থেকে সুশৃঙ্খল জীবনে আনার একটা রাস্তা। নামাজ কি? নামাজ হচ্ছে আপনার রিজিক বৃদ্ধি হওয়ার একটা উপায়। নামাজ কি? নামাজ হচ্ছে বন্দেগীর শ্রেষ্ঠ একটা উদাহরণ। নামাজ কি? নামাজ হচ্ছে বান্দাকে রবের রহমতের কাছে যাওয়ার একটা মাধ্যম। নামাজ কি? নামাজ হচ্ছে যে নিজের অন্ধকার অন্তরে আলোর বাতি জ্বালানোর একটা উপায়। নামাজ হচ্ছে চিন্তাকে সুচিন্তা সুন্দর করার একটা মাধ্যম। নামাজ হচ্ছে এক কথায় বাহিরে ভিতরে দুনিয়ার জীবন আখিরাতের জীবনের বাতি জ্বালানোর হাজার মাধ্যমের শ্রেষ্ঠ একটা মাধ্যমের নাম নামাজ। নামাজ নামাজ। কিন্তু শর্ত হচ্ছে একটা, সে নামাজ তখনই ফায়দা আমাদেরকে দিবে যে নামাজ যেদিন আপনি আমি দেহের আগে দিল দিয়ে পড়তে পারবো। দেহ মুভমেন্ট সব সময় করে, হাঁটলেও করে, বসলেও করে, শুইলেও করে, ঘুমাইলেও করে, সব সময় কিন্তু মুভমেন্ট করে। কিন্তু দিলের মুভমেন্ট হচ্ছে আসল বিষয়। যেদিন আপনার আমার সৌভাগ্যে এমন একটি ক্ষণ আসবে, যেদিন রবের দরবারে নামাজের কপাল ঝুঁকে যাওয়ার আগে দিলটাই ঝুঁকে যাবে, সেদিন হয়ে যাবে আসসালাতু মি'রাজুল মুমিনিন। সুবহানাল্লাহ। তখন দেখবেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকারের নিয়ামত আপনার ভিতর আসা শুরু করবে। আপনার ইবাদত আমার ইবাদত, আমাদের ইবাদত। আমাদের ইবাদত আল্লাহর পছন্দ হচ্ছে কি হচ্ছে না, কবুল হচ্ছে কি হচ্ছে না কিভাবে বুঝবো? বুজুর্গানের দিনরা বলে, যখন তুমি দেখবা ইবাদত করতে না পারার কারণে তোমার এখানে অস্থির লাগবে, ছটপট করবে মন, ছটপট করবে, এখানে অস্থির লাগবে, নামাজটা বাদ পড়ে গেছে, নামাজটা কেমনে পড়বো, নামাজটা কেমনে। বুজুর্গানের দিনরা বলে, তুমি রবের প্রেমিক হওয়া শুরু করে দিয়েছ। যখন আপনি দেখবেন আগের মতো ৮-১০ জনের সেই গীবতের আড্ডায় আপনার বসতে ইচ্ছে করে না, একাকী একাকী থাকতে ইচ্ছে করে, বুঝবেন আল্লাহর রহমত আপনাকে আপন করে নেওয়া শুরু হয়েছে। আপনি যখন দেখবেন আগে চুন পান থেকে চুন খসলে যে নাক ফাটাই দিত ওই পরিবেশ, যখন দেখবেন আপনার কোন একটা কিছু শুনলো, যা বেটা বাদ দে, তুই আমার বদনাম করলো কি, তুই আমার প্রশংসা করলো কি, আল্লাহ আমারা জানা দেয় যতটুকু দিয়েছেন এতটুকুই। যখন আপনি স্থির হওয়া শিখবেন, বুঝবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যখন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু করবে, অন্ধকার সিনায় আলোর বাতি জ্বলবে, প্রেমের একটা স্পন্দন তৈরি হবে, তখন আপনি দেখবেন আপনার এই জবান দিয়ে কারো গীবত করা তো দূরের কথা, কানে গীবত শুনতো আর ভালোটা লাগবে না। আগে যেরকম মশলা দিয়ে মজার মতো লাগতো, একটা শুনলে দুইটা বলা আসতো, এটা আর আপনার আসবে না, ইচ্ছাই করবে না। তখন আপনি বলবেন, আরে বেটা কার বদনাম করতেছো, সে আমার চাইতে অনেক ভালো আছে, আমি তার চাইতে বড় গুনাহগার, আমি তার চাইতে বড় গুনাহগার। আপনি নিজেই দেখবেন খারাপ কাজে আপনার নিজের দিল যেতে চাইবে না, তখনই বুঝবেন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। যারা এসেছেন আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। শেষ পরিসরে একটা কথা বলে বিদায় নিব। ওনারা বেগুনুর কি মা আছে না? বেগুনুর আছে দে। ও তাইলে আল্লাহ হায়াত দারাজ করো। হার মা নাই কেন তুলন, যার যার মা নাই, মা নাই, আচ্ছা নামাই বাপ হার নাই, আতে কেন বেশি উঠিব, আতে কেন বেশি উঠতি না, সন না উঠতি না, বুঝছো? মা নাই দিয়ে বেশি উঠতি না বাপ নাই দিয়ে বেশি উঠতি? এবার আপনার মন প্রায় জায়গায় দেবেন যে বাপ নাই এর সংখ্যা বেশি। এবার গড় থামান্য হন, মা না বাপ? বাপ ইবে তো বেশি নাই, তো চলার কেন? আল্লাহ তো বাপে চলাই দে, নাই চলাই দি। সুবহানাল্লাহ। হর যার মা বাপ নাই
আজি ওনারা আইনে ওনার মা বাপও কিছু ফার কিছু ফার ই তারা যে কি খুশি ওর ইন অনাজার তো চোখ বন্ধ করিবেন এত বুঝিতে পারিবেন ও মাইলে ফিরে রিলে না খুশি হয়ে দেয় মা বাপ আই নামাজ পড়ছি মা বাপ খুশি হয়ে দিই নাই এখনো বুঝি না ফোয়াজাতে নামাজ পড়া সবই নাই ফাইর তো অনে ফাইতে লিখুন না শুধু ওনার মা বাবাও ফার মা বাবারও দিবের ইচ্ছা আছে না আর মা বাবারও না ওনার মা বাবারও দণ্ড নেই ইচ্ছা আছে না ফাঁকে ফাঁকে একখানে নামাজ পড়ি ফেলি ইনশাল্লাহ হন না কেন দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা সাই সিরেঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়ুন সাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মারহাবা নামাজিবের ফরনত দরহার হাল্লা পর্যন্ত নিজের বালা আল্লাহ ইনশাল্লাহ এন্ডার বহুত বাই অকল আছে স্বীকার নগরণ স্বীকার গরণের দরকারও নাই অনে জানো অনার খোদাই জানে কিছু কিছু আলতু ফালতু অভ্যেস আছে না আস্তে করে আস্তে আস্তে বুঝে ফেলন না আছে না ইন অনার হতা ন যুবক কথা আস্তে আস্তে হইতে ওনার মুরব্বী মানুষ ওনারা কিও নিবে গাছতলায় স্কুলের পিছুদি মোবাইলের ভিতরে টেরিং ফেডিং টেডিং জুয়া খেলা আছে না এই 200 মার 300 মারে আছে না একখান হতা মনত রাখুন যারা ন লাগুন ইতারা হইতে আগে সদুনা আছে তে ওনারা জোর করে লাগাই দিব টিয়া হামাছো না বাপর তলত বই বই হদিন হাবি তুই হামাছো না তো মরাত ফকল তো টিয়া হামাই বেলা এনো দায়িত্ব আছে ছোট হোক কিংবা বড় হোক বস সময় দেবেন ছোটো ছোটো বাচ্চা কলে জিনিস বেছে খেলা খাইবার বয়স এটা বেচার দে জিনিস আছে না ওই যে সংসারের দায়িত্ব চলিছি ঠিক না ইতে অনরে লাগাই দিয়ে প্রথমে লাভ দেখাই ফেলিব 100 টাকা 200 টাকা 300 টাকা 400 টাকা যাতে বড় অজ্ঞ দিবেন ইতেও নাই উইবও নাই গেইবি এবার অনত টিয়া নাও হামন হাতুন লইয়ন হালাতুন মামিতুন সাসিতুন জাতিতুন লইয়ারে মোটামুটি অনেক চিন্তা করছেন কি 5000 দিম 10000 হামাইলে তো এনে দিবিলে তেজুম ব্যাপার নাই লাগানোর পরে দেবেন ইক্কো নাই শেষ পর্যন্ত হালাই ফোন দেবে আর 500 টাকা দে এবার ওনার মনে দর দেখবে আর মা বাপ যদি জানে আর এবারে ডাইরেক্ট ওই সুটকি ফিডার না ফিডিব দে ইলে বহুত ফোয়াকল সুইসাইড করে মরি যাবি আছে না এই জায়গা তার ভাই একলত্ব একখানা সতর্কতা অম্বরিও হামাইবের বয়স আছে আইব বয়স হিবে চলে এলে অনত কিছু গরম পড়তো না হাজে অনার ঢেলে দেরিকে লইছি ববি মাতো না বাজে মাতো না এই ফাঁদত ন ফজ্জু আর কেউ যদি ফরিতা হোক মনে মনে আল্লাহর হাসে তওবা করো আগে বুঝাইতে পারলাম না রিজিকের মালিক হন এইবারে নারাজ করি রিজিক হতুন পাইতেও ভাই ইবা হদ দেয় ইন হারাম নজাইও আর আত্মন জনত দরহার যারা ওনারা হান ভরা দিয়ে তারা চেয়ারায় না কেন মনত গরম ইতে হন ইতের এখনতুন দিলে দূরতুন লাম্বা সালাম আসসালামু আলাইকুম তুই কে যা তুই জাহান্নামের রাস্তা দিয়া তাই জান্নাতের রাস্তা দিয়া দি তুই তো হবো ধান রাস্তা মিদে টিয়া বেশি অন হবে নার রাস্তার রহমত বেশি ইতে হবো ধান রাস্তা মিদি চা আইফোন বেশি অন হবেন দে আর রাস্তা মিদি শান্তি বেশি বেটা তুই টিয়াও দিল্লে আমার টেনশন নিলে আর টিয়াও নাই আর যুবক কলে পারিব না ইনশাল্লাহ এত আস্তে করি ইনশাল্লাহ আরো জোর হ না আরো জোর হ না মোবাইলের মধ্যে যদি হন সময় দেখো হন লিঙ্ক আসছি এই লিঙ্কর ঢুকো 500 টাকা পাইবে এটা কি সহি না বাটপার নমাতের তো আর বহুত ভাই কল হতা একখানা চাই না এই চাই না হয়ে ঢুকিয়ে রে ইমেল টিমেল বেগিন তারপর তো ব্ল্যাকমেল করার টিয়া দিলে দে ছবি সারি দির লাগি না ভাইস হন লিঙ্ক আইলে ওর সময় হোয়াটসঅ্যাপত দেবেন আজারে বাজারে হন পরিচিত মানুষ করতাম কমেন্টস চলিছি লিঙ্কত ক্লিক করন যাইতো দ্বিতীয় নম্বর বেগুনত্তর হম বেশি ইমো আছে না ওই যেহেতু বিদেশ আছে মানুষ ইমো তো লাগে এটা আবার হোয়াটসঅ্যাপ নচলে ইমন মিদ্দি হন অপরিচিত নম্বরত ভিডিও কল আইলে বিশেষ করে আর বই নকল যদি উনিতা হন
একখানা খেয়াল করিবেন, অপরিচিত হন ভিডিও কল ধরনের দরহার, আর বাইসেন যদি অনর্তন ধরন পরে সামনের ক্যামেরা তাকে উল দিয়ে দেবেন, মনত থাকবো না? এখনো গো নতুন যার গো চক্র বাইরই 5 সেকেন্ডের মধ্যে অশ্লীল কিছু দেখাইয়ের অনার বিডিবে গিয়া করে ফেলিব স্ক্রিন রেকর্ড, এবার অনার হাসে ফাটাইরা হবো দে টিয়া 2000 দেয় নলিবে সারি দিস অনে বিনা দুশো বাজে কিন, মনত থাকবো না? আর বন্য কলতনো মনত থাকবো না? কারণ দুনিয়া যত সামনে যা তত বাট পারি বারের দে মুরব্বী করলাম আইতন যুবক আওয়াজ দিয়ে হনসাই AI ভিডিও আছে না, হিন্দি ওন লাগিজার গুই, উন্দি ছাগল মরিজার গুই, উন্দি বিলাই মরিজার গুই, আর ভাই অকলই বেশি আদার হা দেখো আল্লাহর কুদরত ইতে AI দি বানাই দিবে। আর যুবক কল ফলো কি আরে না হঠাৎ গড়িয়ারে ওই সোজাতুন ফানিত ফজি বলতে নর্মাল, এবার যদি উল্টা করে মাতো না ভিডিও করে যদি কি মেডিতুন ফানিত ফজি, এবার যদি উল্টাই করে ফানিতুন এই ভিডিও ছাড়ি দিয়ে না তো 5 মিলিয়ন ভিডিও গিয়ে তো আমিন হলে হের বলছে না আমিন হত্ত বড় গাদা আরা হত্ত বড় গাদা আবার হজন ফেসে আমিন না লেখে যাবেন না এনে ঘুরে ফেলি আমি লেখিয়ে আছে না এত লাই আর বেশিরভাগ মানুষ আরা অনলাইন চলাইতেই না জানি, আশা করি ওনারা বেগুন একমত হইবেন, অনলাইন আরা চালাইতেই না জানি। মিথ্যা নিউজ যেভাবে ভাইরাল হয় সত্য নিউজ চলিলে অস্তিত্ব নাকি বুঝতে পারলাম না বাজি? 5 সেকেন্ডের 6 সেকেন্ডের ভিডিও বানায় সারে দিয়ে এনে দেবেন, দেখো না গরম বারে কি হই দেখো না হাতে যাই নো হইও, বুঝতে পারলাম না? এখন যেহেতু এসেও ভাই বহুত সাবধান, আর বিশেষ করে আর বৈনক কলর হইম দেয় হনর প্রকার ছবি টবি যেন অনলাইনত ন যায়, অনে দিবেন দে বাগানর ফিসুদি ছবি ইতিবা অনরে লই যাবো তো কক্সবাজারত, পারিব না যুবক কল না মাত্র তো পারিব না, অনেক ছবি তুললেন দে সিঙ্গেল ইতে অনার ডাহতে উত্তর লই এসি লাগাই দিই, পারিব না? অনেক মানুষের বুঝাইতে ওনার হায়াত শেষ হয়ে যাবো, হালা চুল সাদা হয়ে যাবো, তারপরে মানুষ বিশ্বাস করত না। মানুষের একটা বদ অভ্যাস আছে, প্রশংসা বিশ্বাস করতে চায় না, বদনাম যত দ্রুত বিশ্বাস করে। প্রশংসা অন্যের কাছে গিয়ে পৌঁছাবে না যেটা শুনে, কিন্তু বদনাম যদি কেউ কারোটা শুনে দেখবেন অল্প সময়ে পুরো এলাকায় করে ফেলবে, পারে না যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে কোসা মাই রইলেও দেয়। তো মানুষের অভ্যাসটাই হচ্ছে এরকম, কারণ আমরা এখনো মানুষ হতে বলেন, আমরা এখনো পরিপূর্ণ মানুষ হতে পারি, আশরাফুল মখলুকাত আমরা এখনো হতে পারি। সেজন্য মনে রাখবেন, অন্যের জীবনকে সহজ করবেন, রবের রহমত আশা করবেন, যতটুক পারবেন আল্লাহর বান্দার উপকার করবেন, আমাদের পক্ষ থেকে যেন কারো কোনো ক্ষতি না হয়। আর যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে বলি, কোনো না কোনো সময় জীবনে একা হতেই হবে, এখানে দ্বিতীয় কোনো অপশনই নাই। কোনো না কোনো পরিবেশে পরিস্থিতিতে সময়ে আপনাকে আমাকে একা হতেই হবে। তো সেজন্য আগে থেকে একা হওয়া শিখে যান, যাতে কেউ আপনাকে একা করে দেখার ভয় দেখাতে না পারে। একা চলার মধ্যে যে শক্তি আছে সেটা আপনি 10 জন নিয়ে চলতে সে শক্তি পাবেন না। কারণ বান্দা যখন নিজে থেকে একা হয়, রব্বুল আলামিনের রহমত তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরে। সুবহান। একা হওয়ার অভ্যাস গড়ে তুলুন। আসছি একা, যাব একা, হাসরেও তো রবের সামনে একা ফেস হতে হবে। সেজন্য মন ছোট করার দরকার নেই। 1000 জন নিয়ে থাকেন, বিপদ আসলে দেখবেন একা হতেই হবে, আপনরাই চিনে না। তা আগে থেকেই প্র্যাকটিস করে রাখলে আপনার সেই দিনে আর মন খারাপ হবে না, আপনরা তো চোখ উল্টাই ফেলছে, এই কথা বলে আর মন নষ্ট কষ্ট পাওয়ার কোনো দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, জীবনকে সুন্দরভাবে সাজানো, নবীর সুন্নত দিয়ে, রবের ভয় দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইজ্জতের ঈমানের জীবন দান করুক, বলেন আমিন। আমার পিছনেই মসজিদ, ঠিক কি না? কালকে জুমা আছে, 2 রাকাতের আগে পরেও কিছু আছে না? আল্লাহ আর ইন ফরিবের তৌফিক দাও। আর কেন জোর হ না, 2 রাকাত আর দিন চলিব। বিয়ে করিবার আগেও 2 রাকাত, বাচ্চার বাপ হইতে বলো 2 রাকাত। এখানে কিছু বাড়ানোর দরকার আছে না? যেহেতু আর গুণা বেশি সোয়াব কম, এত লেখানা বাড়ানোর দরকার আছে। আবার সদুন আছে, মসজিদের ভিতরে ঢুকিয়ে ফিলার তোয়াই নাই ভানলার দেওয়াল তোয়া দিল্লা আছে না, দৌজুর একামত দিলে আরে ডাক দিস আছে না বাজি। আবার হদুন একখানা দেরি হয়ে গেলে মসজিদে গরির টাইম সাথে আছে না, আমার মৌজুদ তো দেরি করেই ফেলার ফানলার, আর গাড়ি তো যাবে কই, তো টাইমে যাই গাড়ি তুটিয়ে যদি অ্যাক্সিডেন্টে যাবই। এত লাভা আছে আল্লাহর ঘরে ঢুকিলে শুধু মোবাইল বন্ধ না, টাইমও বন্ধ করে দিন। যদি বর হত পাইতো শোন টাইমর মিকে শোন যাইতো না, কিয়া জিবার টাইম দেরিবেন লেখে না, টাইম সাইডে টাইম দিবেন। আরে জোর হন আবাজ
জিবে টাইম দেয় ইবেরে কেনা টাইম চাই টাইম দিম ইবেরে দিম দে বিনা হিসাবে টাইম তো ইবে টাইম আমি দে বরহত দিব তো ঠিক কি না আল্লাহ ইয়ারা বেগুনরে বুঝিবার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার দয়া বুঝেছি বহুদিন পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বহুদিন পর ভেবেছি দুনিয়া কত যে আপন আসলে দুনিয়াটাই পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বহুদিন দুনিয়ার প্রেমে হয়ে মশগুল ভুলেছি তোমারি নাম চোখ থাকতে অন্ধ ছিলাম দেখেও তোমার কত শান কেন যে তোমায় ভুলে আমি এতদিন ভুলপথে হেঁটেছি ভেবেছি দুনিয়া কত যে আপন আসলে দুনিয়াটাই পরে ভেবেছি দুনিয়া কত যে আপন আসলে দুনিয়াটাই পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বহুদিন হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান তুমি যদি এখন ক্ষমা না করো কার ধারে যাব হে রহিম রহমান তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না আমি বুঝেছি ভেবেছি দুনিয়া কত যে আপন আসলে দুনিয়াটাই পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বহুদিন পর রব্বুল আলামিন আমাদের সকলের দোয়া ফরিয়াদ কবুল করুন গৌসিয়া সুন্নিয়া মোহাম্মদিয়া পাড়া একতা সঙ্গের এই আয়োজনকে সহযোগিতাকারীদেরকে আল্লাহ প্রত্যেকজনের খেদমতকে আল্লাহ তুমি হাজার গুণ বরকত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে কবুল করো আল্লাহ আমার যে সমস্ত ইমানি ভাইয়েরা সশরীরে উপস্থিত হয়েছিলেন দূর থেকে শুনেছেন আল্লাহ সবাইকে তুমি রহমতের ভান্ডার থেকে রহমত দান করো আল্লাহ আমাদের জীবনের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় করা সর্বপ্রকার কবিরা সগিরা গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও ও আল্লাহ তোমার কাছে না চাইলে আমরা কার কাছে চাইবো গো আল্লাহ আল্লাহ আমরা জানি আমরা চাওয়ার কোনো যোগ্যতা রাখি না আমরা ইবাদত করার মতো ইবাদত কেউ করতে পারিনি আল্লাহ দেওয়ার মতো কিছু দিতে না পারলেও আমরা চাওয়ার মধ্যে সবসময় প্রথমে থাকি আল্লাহ আমরা জানি আমাদের চাওয়ার মতো জবান নাই চাওয়ার মতো হাত নাই কিচ্ছু নাই আল্লাহ আমরা যখন আমাদের দিকে তাকাই গুনার দিকে তাকাই লজ্জায় মাথা নিচু হয়ে যায় কিন্তু যখন তোমার রহমান নামের দিকে তাকাই আমাদের মনটা বড় হয়ে যায় আল্লাহ তোমার রহমান নামের সদকায় আমাদের সবার গুনাহ মাফ করে দাও তোমার রহিম নামের সদকায় আমাদের ভবিষ্যতের গুনাহ মাফ করে দাও আল্লাহ তোমার গফফার নামের সদকায় অতীতের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমরা যেভাবে চললে তুমি খুশি হবা আমাদের জীবনকে তুমি সেভাবে সাজাইয়া দাও আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো এলাকার ভাই বোনদেরকে তুমি কবুল করো আল্লাহ যার যে অভাব আছে তুমি দূর করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন সসম্মানে আল্লাহ ঋণ থেকে মুক্তি দান করো আল্লাহ যারা পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েছেন সংসার চালাচ্ছেন আমার যে সমস্ত ভাইয়েরা বোনেরা
আল্লাহ তাদেরকে তুমি গাইবে খাজানা থেকে বরকতের ব্যবস্থা করে দাও। আল্লাহ যার যে অভাব আছে তুমি পূরণ করে দাও। আল্লাহ আমার ভাই বোনেরা যারা পড়ালেখায় আছেন, যে জ্ঞান অর্জন করলে নিজের উপকার হবে, দেশের উপকার হবে, আখিরাত সুন্দর হবে, সবাইকে সেই জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ নামাজে এমন কি প্রেম ছিল, এমন কি মজা, এমন কি স্বাদ, কারবালার ময়দানে যাওয়ার পরে ইমাম হোসেন সিজদা দিতে ভুলে নাই। আল্লাহ নামাজের মধ্যে এমন কি আছে যেটার কারণে মৌলা আলী শেরে খুদা নামাজে দাঁড়িয়ে তোমার প্রেমে হারিয়ে গিয়ে আল্লাহ তীর বের হওয়ার কষ্ট বুঝে নাই। আল্লাহ আমরা জানি সেই নামাজ আমরা কখনো পড়তে পারবো না, সেই যোগ্য আমরা কেউ হই নাই। তোমার কাছে একটা ফরিয়াদ করি আল্লাহ, আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলো মন মতো একটা সিজদা তোমার দরবারে নামাজের মাধ্যমে দেওয়ার তৌফিক দাও। আল্লাহ নামাজের স্বাদ আমরাও পেতে চাই, নামাজের মাধ্যমে তোমার প্রেম সাগরে আমরাও ডুব দিতে চাই। আল্লাহ শয়তান আমাদেরকে দেয় না, করতে দেয় না। আল্লাহ তুমি সাহায্য না করলে আমরা পারবো না তো। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তুমি একটু সাহায্য করো না আমাদেরকে। আল্লাহ আল্লাহ আমরাও যেন তোমার প্রেম সাগরে সিজদার মাধ্যমে ডুবে হারিয়ে যেতে পারি, সে তৌফিক দান করো রব্বুল আলামিন। জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ারও যোগ্যতা আমাদের নাই, সেটা আমরা সবাই জানি। আল্লাহ আল্লাহ কাল হাশরের ময়দান আমরা আমলের উপর ভরসা করে যাব না, তোমার রহমান নামের উপর ভরসা করে যাব। আল্লাহ আমরা যখন হাজির হব কাঠগড়ায়, আল্লাহ তুমি দয়া করে বিচারক হয়ে বিচার করিও না। আল্লাহ তুমি যদি বিচারক হয়ে হিসাব নাও, কেউ পার পাবো না। আল্লাহ কেউ পার পাবো না। আল্লাহ আমরা যখন যাব তোমার নবীর দিকে তাকিয়ে আহকামুল হাকিমিন হয়ে নয়, রহমানুর রহিম হয়ে আমাদেরকে একটু দয়া করে ক্ষমা করে দিও। আল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে আপন আপন জায়গায় তোমার প্রেম সাগরে ডুব দিয়ে ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহ আমার ডানে বামের সামনে যত উলামায়ে কেরাম, তালিবুল ইলম, মুরব্বীরা আছেন, ওনাদের আমিনের উসিলায় আমি অদমের আমিনকে আল্লাহ তুমি একটু কবুল করে নাও। আল্লাহ যাদের বাহিরে ভিতরে রোগ আছে, আল্লাহ রোগগুলাকে তুমি শেফা করে দাও। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো, ইজ্জতের জীবন দান করো, ইজ্জতের জীবন দান করো। আল্লাহ আমাদের সবার ইমানকে তুমি মজবুত করে দাও। আল্লাহ ইমান চোরেরা যেভাবে হামলা করতেছে আল্লাহ প্রকাশ্যে গোপনে, আল্লাহ ইমান কতদিন ধরে রাখতে পারবো জানি না। আল্লাহ ইমান ছাড়া কোনো দামি সম্পদ আমাদের কাছে নাই। আল্লাহ তাই আজকের এই মাহফিল থেকে সবাই সজ্ঞানে স্বইচ্ছায় আমাদের ইমানকে তোমার কুদরতি দরবারে সুফর্দ করে দিলাম। আল্লাহ আমাদের মরণ পর্যন্ত আমাদের ইমানকে তুমি হেফাজত করে রব্বুল আলামিন। যাদের মা বাবা কবরে, কবরের মধ্যে সওয়াব পৌঁছায় দাও। আশেপাশে যত কবরস্থান আছে কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ আমার মা বোন যারা আমার সাথে হাত তুলেছেন, আমার মা বোনদের আমিনকেও তুমি কবুল করো। আল্লাহ মা বোনদের উপর তুমি রহমত নাজিল করো। আল্লাহ মা বোনদের তুমি শারীরিক সুস্থতার ব্যবস্থা করে দাও। আল্লাহ পরিবারের শান্তির ব্যবস্থা করে দাও। স্বামী স্ত্রীর ভিতর মহাব্বত, শ্রদ্ধা, ভক্তি, সম্মান সৃষ্টি করে দাও। আল্লাহ প্রত্যেকটা সন্তান যেন মা বাবার ইজ্জত মাথায় রেখে জীবনযাপন করে চলে, সন্তানকে সে বুঝদান করো। আল্লাহ প্রত্যেকটা মা বাবা যেন সন্তান টাকা কামাক আর না কামাক, সন্তান হোক আর না হোক, কোনো কারণ ছাড়াই প্রত্যেকটা সন্তানকে এক চোখে যেন দেখতে পারে, সে তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা শ্বশুর শাশুড়িকে, নিজের ঘরের বউকে আল্লাহ রত্ন মনে করার তৌফিক দান করো। মা হয়ে যেন, বাপ হয়ে যেন দোয়া করতে পারে, সে তৌফিক দান করো। আল্লাহ যাদের সন্তান নাই তাদেরকে নেক সন্তান দান করো। আল্লাহ যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে হয় নাই, তাদেরকে আল্লাহ ধৈর্যের সাথে উত্তম একটা পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আসন্ন রমজানকে যথোপযুক্তভাবে যেন আমরা আজিমুশানভাবে বরণ করতে পারি, ধারণ করতে পারি, সে তৌফিক দান করো। আল্লাহ এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, অনেকে কবরে চলে গিয়েছেন, আল্লাহ তাদের কবর আযাব তুমি মাফ করে দাও। এখনো পর্যন্ত যারা মসজিদের খেদমতে আছেন, ইমামদের, খতিবদের খেদমতে আছেন, মুয়াজ্জিনদের খেদমতে আছেন, আল্লাহ তাদেরকে তুমি আরো বৌল বালা করে দাও। আল্লাহ এই মসজিদ যেন হাসরের ময়দানে আমাদের পক্ষে সুপারিশ করে, আল্লাহ সে তৌফিক দান করো। আল্লাহ জানি না কার কি চাওয়া আছে, সবার পক্ষ থেকে তোমার কাছে আমরা একটা জিনিস চাই, আল্লাহ আমাদের সবাইকে তুমি নিজ গুণে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ তোমার প্রিয় বান্দা যদি হতে পারে, আমাদের আর কিচ্ছু লাগবে না। আল্লাহ আর কিচ্ছু লাগবে না। আল্লাহ তুমি নিজ গুণে তোমার হাবিবের সদকায় আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দার লিস্টিতে আমাদের নামগুলোকে শামিল করে নাও। আল্লাহ আমার অনেক যুবক ভাইয়েরা এসেছেন এখানে, আল্লাহ যে যুবকরা 5 মিনিট এক জায়গায় বসতে পারে না, আজকে তোমার হাবিবের এবং তোমার জন্য আল্লাহ বসে আছে এই শীতের ভিতরে। আল্লাহ আমার যুবক ভাইদের এই কষ্টকে তুমি ব্যর্থ হতে দিও না। আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি ব্যর্থ হতে দিও না। আল্লাহ
আল্লাহ তাদের যা দরকার নেক যত দোয়া আছে তুমি কবুল করে নাও আল্লাহ, জীবন চলা তাদের জন্য সহজ করে দাও না আল্লাহ। আল্লাহ তারা যেন ভুল পথে না যায়, তুমি একটু আল্লাহ তাদেরকে সহি একটু আল্লাহ তুমি তাদেরকে দিক নির্দেশনা দিয়ে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করে রাখিও আল্লাহ। আমার যুবক ভাইদেরকে দেশের এলাকার ইসলামের খাদেম হিসেবে কবুল করো রব্বুল আলামিন। আমাদের সবার অন্তরকে মদিনাওয়ালার প্রেম দ্বারা তুমি আলোকিত করো আল্লাহ। তোমার নবীকে দেখার মতো পবিত্র চোখ তো আমাদের কাছে নাই, কিন্তু আল্লাহ তুমি যদি একটু দয়া করে সুযোগ করে দাও, অন্তত স্বপ্ন যুগে একবার যেন ওয়াদ্দুহা ওয়ালা চেহারা দেখতে পারি আল্লাহ, সে তৌফিক দান আল্লাহ। আমাদেরকে এমন একটা জীবন ভিক্ষা দাও যে জীবন নিয়ে ইজ্জতে ইমানে কবরও যেতে পারবো, হাসরে উঠার পরে যেন তোমার নবী আমাদের দিকে তাকায় একটা মুস্কি হাসি দেয় আল্লাহ। আল্লাহ আমাদেরকে এরকম ইজ্জতের জীবন দান করো। যারা এসেছেন ডানে বামে হাত তুলেছেন আল্লাহ, কারো হাত যেন রহমত ছাড়া না যায়, এমনভাবে তুমি রহমতকে ভরপুর করে দাও আল্লাহ। তোমার শান অনুযায়ী তুমি রহমত নাজিল করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কিবরির রাশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।